আজকের গল্প অ্যামব্রোস পিয়ার্সের লেখা ওয়ান সামার নাইট। গল্পটি নেওয়া হয়েছে বিশ্বের সেরা ভয়ঙ্কর ভূতের গল্প বই থেকে। শুরু হচ্ছে আজকের গল্প। হেনরি আর্মস্ট্রং বেশ ভালোই বুঝতে পারল তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে সে মারা গেছে। কারণ হেনরিকে কিছু একটা বিশ্বাস করানো নেহাত সহজ ব্যাপার নয়। নিতান্ত যুক্তিভিত্তিক না হলে সে কোনো কিছু মানতে রাজি নয়। তাকে যে সত্যি সত্যি কবর দেওয়া হয়েছে সেটা কিঞ্চিত পরীক্ষার পরে মানতে বাধ্য হয়েছে হেনরি। এখন সে শুয়ে আছে চিত হয়ে, হাত দুটো আড়াআড়ি ভাবে পেটের উপরে রাখা। চারিদিকে ঘন জমাট অন্ধকার। তার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কোনো পলকা বাঁধন। সামান্য চাপ দিতেই সে বাঁধন ছিঁড়ে গেল। হাত দুটোকে অনুসন্ধানে পাঠিয়ে হেনরি অনুভব করল সে একটা চৌকো বাক্সের মধ্যে বন্দী। মাথা থেকে ইঞ্চি কয়েক ওপরেই হাত ঠেকল শক্ত কাঠের দেওয়ালে। অতএব এত সব পরীক্ষার পরে এই সিদ্ধান্তেই সে এসেছে হেনরি আর্মস্ট্রং নামক জনৈক ব্যক্তি জীবিত অবস্থায় একটি কফিনের মধ্যে শুয়ে আছে। না, হেনরি যে এখনো মরেনি সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক কথা, কিন্তু নিজের অবস্থাটা অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবে দেখল সে। না, চেঁচামেচি করে কোনো লাভ নেই। এই বদ্ধ কফিনের কোনো শব্দ পৌঁছবে না বাইরের পৃথিবীতে। সুতরাং এই দুর্ভাগ্যকে মেনে নিয়ে সে উদাসীনভাবে শুয়ে রইল। সারা শরীরে অদ্ভুত অবসাদ, ক্লান্তি আর হতাশায় হেনরির চোখ বুজে এলো। শান্তি, শুধু একটু মানসিক শান্তি তার প্রয়োজন। কিন্তু হেনরির কাছ থেকে ঠিক 7 ফুট ওপরে শুরু হয়েছে আরেক নাটক। কোনো গ্রীষ্মের এক অন্ধকার গভীর রাত। আকাশের মেঘ চিরে মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুতের উজ্জ্বল রেখা। ঝোড়ো হাওয়া আর ঝড়ো পাতার শব্দে সারা কবরখানায় জেগে উঠেছে কোনো অশরীরী অপার্থিব দীর্ঘশ্বাস। আচমকা বিদ্যুৎ আলোকে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠেছে সার বাঁধা সাদা পাথরগুলো। যেন পাথর চাপা দিয়ে অতৃপ্ত আত্মাদের বাইরে আসতে বাধা দেওয়া হচ্ছে। বৃষ্টি আসতে আর খুব বেশি দেরি নেই। ঝোড়ো হাওয়া ঠান্ডা পরশে বুঝি তারই ইঙ্গিত। সাধারণ কোনো মানুষ স্বেচ্ছায় এই দৃশ্যের সাক্ষী থাকতে চাইবে না। এই কবরের রাজ্যে পা রাখতে তাদের বুকে জাগবে আতঙ্কের ঢেউ। হয়তো সেই কারণে বেশ নিশ্চিন্ত মনে 3টি ছায়ামূর্তি ঝুঁকে পড়েছে হেনরি আর্মস্ট্রং এর কবরের ওপরে। এক মনে ঘুরে চলেছে কবরের নরম মাটি। 3 জনের 2 জন কাছাকাছি কোনো মেডিকেল কলেজের অল্প বয়সী ছাত্র। তৃতীয় জন এক বিশাল চেহারার নিগ্রো, নাম তার জেস। বহু বছর ধরে জেস এই কবরখানায় কাজ করছে। আজ পর্যন্ত কোনো কাজে এসে অরাজি হয়নি। তাছাড়া এই কবরখানার প্রতিটি আত্মার সঙ্গে তার বন্ধুত্ব আছে বলে সে গর্ব করত।
কিন্তু তার বর্তমান কার্যকলাপে আর্থিক অসচ্ছলের এক স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এই কবরখানায় মৃত বাসিন্দার সংখ্যা খুব বেশি নয়, সুতরাং জেসের আয় স্বাভাবিকভাবেই প্রয়োজনের তুলনায় অনেক কম। কবরখানার দেওয়ালের বাইরে বড় রাস্তা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল একটা ছোট ঘোড়ার গাড়ি, বোধহয় ওদেরই অপেক্ষায়। মাটি খুঁড়তে ওদের তেমন অসুবিধা হচ্ছে না, কারণ হেনরিকে কবর দেওয়া হয়েছে আজই, মাত্র ঘন্টা 5 আগে। আলগা মাটি খুঁড়ে খুঁড়ে ওরা পৌঁছে গেল কফিনের কাছে। 7 ফুট নিচ থেকে কফিনটা ওপরে তুলে নিয়ে এলো। অন্ধকারে কিছুটা অনুমানে ওদের কাজ সারতে হচ্ছে। কফিনটা তোলা হয়ে গেলে যে হাতুড়ি আর ছিঁড়ে নিয়ে সশব্দে আঘাত করলো কফিনের ঢাকনার ওপর। কিছুক্ষণের মধ্যেই খুলে গেল কফিনের ঢাকনা। ওটা পাশে সরিয়ে ফেলতেই দেখা গেল কালো প্যান্ট সাদা জামা পরা হেনরি আর্মস্ট্রং এর শুয়ে থাকা দেহ। সেই মুহূর্তেই আকাশের বুকে চিরে ঝলসে উঠল বিদ্যুৎ। ঝোড়ো হাওয়ার পলকে যেন আগুন লেগে গেল। নিস্তব্ধ পৃথিবীটা হঠাৎ যেন কেঁপে উঠল ঝড়ো পাতার ফিসফিস শব্দ, এবং আচ্ছন্ন অবস্থাতেই কফিনের ভেতরে উঠে বসল হেনরি আর্মস্ট্রং এর দেহটা। এক বিকট আত্মচিৎকার করে ওদের দুজন অন্ধ উন্মাদের মতো ছুটে পালাতে শুরু করলো। তাদের কর্কশ আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো কবর থেকে কবরে। কিন্তু তৃতীয় জন রইল স্থির অবিচল, কারণ জেস অন্য ধাতুতে গড়া। ভোরের আবছা আলো ফুটে উঠেছে পূব আকাশে। ছাত্র দুজন বিবর্ণ আতঙ্ক বিকৃত মুখে ফিরে চলেছে মেডিকেল কলেজের দিকে। গত রাতের মৃত্যুশীতল অভিজ্ঞতা ওদের রক্তে এখনো শিহরণের ঢেউ তুলেছে। শ্লথ পায়ে ওরা এসে থামল মেডিকেল কলেজের সামনে। তুই কি দেখেছিলি? জানতে চাইল একজন। কি বলছিস তুই? স্পষ্ট দেখেছি, কিন্তু এখন কি করব? ওরা পায়ে পায়ে এগিয়ে গেল বাড়িটার পিছন দিকে। অবাক হয়ে দেখল সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা ঘোড়ায় টানা গাড়ি, ঠিক ওদের ব্যবচ্ছেদ ঘরের সামনে। যান্ত্রিকভাবে ওরা ঢুকলো ব্যবচ্ছেদ ঘরে। একটা টুলে বসে ঝিমোচ্ছিল নিগ্রো জেস। ওদের পায়ের শব্দে চমকে মুখ তুলে তাকালো। একগাল হেসে ঝকঝকে দাঁতের শাড়ি বের করে উঠে দাঁড়ালো সে। সেই কখন থেকে টাকার জন্য অপেক্ষা করছি স্যার। ব্যবচ্ছেদের টেবিলের ওপরে শোয়ানো রয়েছে হেনরি আর্মস্ট্রং এর দেহ। তার মাথা রক্তে কাদায় মাখামাখি। বেলচার আঘাতে কেউ ওটাকে আলাদা করে ফেলেছে ধর থেকে। বন্ধু, আজকের গল্প এখানেই শেষ হলো। তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলো না কিন্তু। আর জানিও কেমন লাগলো।